হাজার কোটি টাকা থাকবে, চোখটা বন্ধ করো। এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার মালিকানায় এক আনাও নাই, সব শেষ। তোমার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, গায়ের জামা, ও মা ও বোন, তোমার নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেন, সব কিছু মানুষ টেনে টেনে খুলে নেবে। খুলতে খুলতে তোমার পাজামা, তোমার গায়ের জামাটাও খুলে তোমার ল্যাংটা বানায়া একটা চাদর দিয়া ঢেকে রাখবে। কিচ্ছু নাই তোমার, তুমি খালি এসেছো খালি হাতে। এই দুনিয়া থেকে কিছু সাথে করে নিতে পারবা না, সাথে যাবে তোমার আমল। পরিবার, পরিজন, আপনজন, প্রিয়জন কেউ সাথে যাবে না। সাথে যাওয়া দূরের কথা, চোখটা বন্ধ করে একটু ভাবো, যদি তুমি এখন মারা যাও, আজকে রাতের বেলায় তোমার যদি দাফন না হইয়া কালকে দুপুরে হয়, সকালে হয়, রাতটা তোমাকে বাড়িতে রাখবে। তোমার বউকে যদি বলে একা একা লাশের সাথে ঘুমাও, তোমার সাথে তোমার আপন স্ত্রীও ঘুমাতে রাজি হবে না। বাড়িতে যতগুলো লাইট আছে সবগুলো জ্বালায়া রাখবে। বাড়িতে সবগুলো লাইট জ্বালায়া রাখবে। আপন জনেরা সারা রাত সজাগ থাকবে। তোমাকে দাফন করার পরেও তারা রাতের বেলায় বাতি জ্বালায়া ঘুমাবে। জিজ্ঞাসা করলে কয় ভয় ভয় লাগে, হেনি আবার কবরতে আইয়া ধরে। তাই মরার পরের দিন মোমবাতি জ্বালায়া রাখে, বাতি জ্বালায়া রাখে। এমন জায়গাও বাংলাদেশে আছে না নাই? আমাদের কুমিল্লায় কোন কোন অঞ্চলে 4 দিন লাগাতার বাতি লাগায়া রাখে। এলাকায় আছে, এগুলো কুসংস্কার। আপনি এমন ভয়ার্থ হয়ে যান, আজকে আপনার স্ত্রী আপনাকে ঘরে একা পেতে চায়। আপনার সাথে আপনার স্ত্রী ঘরে যখন একাকী থাকবে, সে আপনাকে একান্তে কাছে পেতে চায়। ঘরের দরজাটা খোলা থাকুক এটাও পছন্দ করে না। বাসর ঘরে যদি তার বান্ধবী কয়, তোর সাথে আমি 15 বছর 20 বছর লেখাপড়া করছি, আজকে তোর বাসর ঘরে বান্ধবী রে, আমিও একটু থাকমু, জায়গা দিব। বড় ভাই, ছোট ভাই, আপনজন, প্রিয়জন কেউ যদি কয় আমিও থাকমু, কয় না। আপনজন, প্রিয়জন, দুনিয়ার কেউ সাথী হবে না। আমার হাজবেন্ড আর আমি বাসর ঘরে আমরা একা থাকবো, কত আপন কত প্রিয়। কিন্তু চোখটা বন্ধ হলে বউরে যদি কয় লাখ টাকা দিমু স্বামীর লইয়া একটু একা থাকো, রাজি হবে না। ভয় লাগে, ভয়। তুমি ভয়ার্থ, তুমি বাঘ, তুমি বল্লুক, তুমি চোর, তুমি ডাকাত। তোমারে যে কবরে মাটি দেবে, ওই নতুন কবরের পাশ দিয়া যেত অনেকে ভয় পায়, এমন আছে না নাই? সামনে নতুন কবর আছে, সাবধানে যাইও। আশ্চর্য, ও বেটা মরার পরে এমন ভূত হইয়া গেছে, জিন হইয়া গেছে যে নতুন কবরে আছে উইটা ধরবো। আজীব ব্যবহার। যে আপন জনের জন্য তুমি গায়ের ঘাম পানি করছো, তারা তোমাকে একা রাখে না। তারাই তোমার গায়ের জামা কাপড় খুলে নেবে, কানের ধুল, নাকের ফুল খুলে নিয়া, গায়ের জামা কাপড় খুলে নিয়া তোমাকে উলঙ্গ বানায়াম, সুন্দর করে গোসল দিয়া সাদা কাপড় পরায়া বিদায় দেবে। 1000 কোটি টাকা ব্যাংকে থাকবে, কাফনের কাপড়ে কোনো পকেট দেয়ার নিয়ম নাই। ঘরে এসি লাগাইছো, বিদেশি বিছনা চাদরে ঘুমাইছো, বিদেশি মার্বেল পাথর দিয়া, বিদেশি টাইলস দিয়া
ঘরটাকে সাজাইছো, কিন্তু তোমাকে চোখ বন্ধ করার পরে এমন বিছানায় ঘুমাতে দেবে, শোয়া দেবে যেখানে বিছনা চাদরটাও নেই। ওই জঙ্গলে রেখে আসবে, গাছতলায় বাঁশতলায় রেখে আসবে। এসি বাড়ি কই, মার্বেলের ঘর কোথায়, সব শেষ, নতুন জীবন শুরু। যদি তুমি সফল মানুষ হও তাহলে ফেরেশতা তোমার সাথে কিছু কথাবার্তা বলবে, মুনকার নাকির প্রশ্ন করবে। জবাব যদি দিতে পারো, আল্লাহ নিজে বলবেন, ও আমার ফেরেশতারা, ইলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই দুনিয়ার সাদা কাপড় তার জন্য বড় বেমানান, তার জান্নাত থেকে কাপড় নিয়ে পরায়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, এ মাটির বিছানা বড় বেমানান, আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে বিছায়া দাও। এই ছোট্ট অন্ধকার কবর আমার বান্দার জন্য বেমানান। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের দরজাটা খুলে দাও। সফলতার জীবন শুরু। কখনোই বিছানা আল্লাহর কেড়ে নেবে না। যে পোশাক তোমারে পরাইছে, পোশাক আর কেড়ে নেবেন না। যেই আরাম তোমার শুরু হয়ে গেছে, আরাম আর কমবে না। তোমার কবরটাই জান্নাতের টুকরা হয়ে গেল। ফেরেশতারা তোমাকে এইভাবে কবর রেখে বলবে, নাম কানাউমিল আরুস, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, কেউ তাওকে ডিস্টার্ব করতে যায় না, ঠিক তুমি জান্নাতের বিছানায় ঘুমায়া যাও, তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকার সে টের পাবে না, দ্বিতীয় ফুৎকার টের পাবে না, তৃতীয় ফুৎকারে সে জেগে উঠবে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিলের শেষ ফুৎকারে কবর থেকে উঠে দাঁড়াবো। ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো খুলে দেয়া হবে। সেই ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় সিংহার ফুৎকার শুনে ঘুম থেকে জাগবে। এক ঘুমে কিয়ামত হবে, মাঝখানে ডিস্টার্ব কেউ করবে না। এজন্য আমি বলি, দোস্ত, দুনিয়া ঘুমায়া ফজর কাজা করিও না। যদি দুনিয়ার ঘুমটাকে হারাম করতে পারো, আল্লাহ জান্নাতের বিছানায় লম্বা ঘুমের ব্যবস্থা করে দেবেন। সে ঘুম থেকে জেগে বলবে, মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে বলবে, মান বা'সানা মিন মারকাদিনা, আমার ঘুম থেকে কে আমারে ডাকলা? কি আরামের ঘুমে তো দিলাম, কি চমৎকার ভাবে ঘুমাচ্ছিলাম জান্নাতের বিছানায়, জান্নাতের পোশাক পরে কে ডাকলাম? ফেরেশতারা দৌড়াই আসবে, এসে তারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তুমি কবরে কেন ঘুমাবা? রহমান আল্লাহ তো ওয়াদা করেছে, নবীরা তো তোমাদের ওয়াদা করেছে, তোমাদের কপালে জান্নাত আছে, আল্লাহ জান্নাত বানাইছে। আজকে রহমান আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তোমাকে ডাকতেছে। সেখান থেকে জান্নাত, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে গেলে কেউ আর কোনোদিন বের হতে চাইবে না, আবাদুল আবাদ। এই জান্নাত আল্লাহ আপনাকে দিতে চান।
তবে সে জান্নাত দেওয়ার জন্য তিনি কিছু শর্ত আরোপ করেছেন। আমি আপনাদের সম্মুখে ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সত্য আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, কাবাইরা, কবিরা গুনাহগুলো থেকে, মা তুনহাউনা আনহু, যেই কবিরা গুনার বিরত থাকার আদেশ তোমাদের করা হয়েছে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের নিজের চিন্তার বাহিরে মানবিক দুর্বলতার কারণে, তোমাদের খামখেয়ালিপনার কারণে কিছু গুনাহ হয়ে যাবে। যদি তোমরা কবিরা গুলা থেকে বাঁচতে পারো, ওই গুনাহগুলো আমি আল্লাহ এমনি মাফ করে দেব। যে সাগায়ের সগীরা গুনাহ তোমরা করে ফেলো, আমি এগুলো মাফ করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যখন তুমি কবিরা গুনাহ বন্ধ করে ভালো কাজ করা শুরু করে দিবা, ওই ভালো কাজের কারণে ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ হয়ে যায়। আর যখন তুমি কবিরা গুনাহ বন্ধ করে দেবে, নুদখিলকুম মুদখালান কারীমা, যে জান্নাতের কথা তখন বললাম, আল্লাহ বলে ওই সম্মানিত জায়গা জান্নাতে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে প্রবেশ করাইয়া দেব। এখন আমাদের জান্নাতে যাওয়ার শখ আছে। ওই জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ পরিত্যাগ করতেই, কারণ কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া কঠিন। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন। আল্লাহ তাদেরকে বানায়া বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে বসবাস করো। তোমরা দুজন জান্নাতে থাকো, ফাকুলা মিনহা, জান্নাত থেকে যা মনে চায় খাও। পুরা জান্নাতের যেখানে যেতে মনে চায় যাও। এই বাতাস লাগে না গায়ে, সামনে এনে দাও একটু, বরাবর দাও। জান্নাতে যা খেতে মনে চায় খাও, জান্নাতের যেখানে যেতে মনে চায় দাও। কিন্তু ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই যে গাছটা আছে গাছের কাছে যাওয়া যাবে ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালেম হয়ে যাবে। পুরা জান্নাত অবারিত, কিন্তু ওই গাছের কাছে যাওয়া নিষিদ্ধ। ওটার কাছে যেও না, আল্লাহ মানা করেছে যা, সেটা করার নামই কবিরা গুনাহ। আল্লাহ যা করতে বলছে সেটা ছাড়ার নাম কবিরা গুনাহ। তা যা তিনি করতে বলেছেন তা করতে হবে, যা তিনি নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওই গাছের কাছে যেও না, কিন্তু পরবর্তীতে শয়তানের ধোকায় পড়ে বাবা আদম, মা হাওয়া আলাইহিমাস সালাম, তারা ওই গাছের কাছে গেছে। ওয়াদাকাশ শাজারা, এবং গাছের পাতাও গাছের ফলও খাইছে। কোরআন মাজিদে পাওয়া যায় ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের গা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেছে। এতদিন জান্নাতের পোশাক গায়ে ছিল, যেই মাত্র নিষিদ্ধ কাজ তারা করে ফেললেন, সাথে সাথে জান্নাতের কাপড় খসে পড়ে গেল। এবার ওই গাছ থেকে বাবা আদম 3টা পাতা নিয়ে নিজের দেহ আবৃত করলেন। মা হাওয়া আলাইহাস সালাম 3টা পাতা নিয়ে নিচটা ঢাকলেন, 2টা পাতা নিয়ে বুক ঢাকলেন, 5টা। তারা দুজন বুঝে ফেললেন
আল্লাহ যা নিষেধ করে, নিষিদ্ধ কাজ করলে জান্নাতের নেয়ামত থাকে না। তুমি গুনাহ করবা কবিরা, আবার জান্নাতের পোশাক পাইবা, এটা হতে পারে না। শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাতের পোশাকটাই খুলে নেন নাই। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালামকে লক্ষ্য করে বললেন, ইহবিতু মিনহা জামিয়া, এই জান্নাত থেকে আবার বেরিয়ে যাও। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর নিষিদ্ধ কাজ করেছেন কয়টা? কথা কওয়া লাগবে কেন? আওয়াজ করে বলেন কয়টা? ওই নিষিদ্ধ কাজ করার পরে জান্নাতে থাকা গেছে। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই, নিষিদ্ধ কাজের সাথেও আছি না নাই? কেমনে যাবেন? কোন মানুষ যখন বিষ খায়া মারা যায়, ফাঁসিতে ঝুলে মরে, আত্মহত্যা করে, আত্মহত্যার খবর পাওয়ার সাথে সাথে আমরা ইন্না লিল্লাহ পড় ভুইলা যায়, আমরা আফসোস করি, ঠিক না? যারে অমক হাজী সাহেব বিষ খাইয়া মরছে, তো ইন্না লিল্লাহ পড়া যে দরকার এটাও মনে থাকে না। আমরা কই আয় হায় কস কি রে, অমক মসজিদের ইমাম সাহেব বিষ খাইয়া মারা গেছে, ফাঁসিতে ঝুলেছে। আমরা কই আলেম মানুষ করলোটা কি? কোন ব্যক্তির আত্মহত্যার খবর শোনার সাথে সাথে আমরা আফসোস করি। আফসোস করার একটা মাত্র কারণ আমরা সবাই জানি আত্মহত্যা করা সগীরা না কবিরা গুনাহ। ওই লোকটা কবিরা গুনাহ করছে, তার জন্য আফসোস করতেছি, কামটা মোটেও ঠিক করে নাই। আমার বাবা আদম, আমার মা হাওয়া, আল্লাহ নিষেধ করেছিল গাছের কাছে যেও না, গাছের কাছে গেছে, তাই তাদের জান্নাতে থাকা হলো না। আল্লাহ তো বলছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজদেরকে হত্যা করো না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিও না। এই লোকটা কেন বিষ খাইলো, কেন ফাঁসিতে ঝুলে মরলো? হায়রে কামটা করলো কি? কবিরা গুনাহ নিয়ে মারা গেছে, জান্নাত পাওয়ার সম্ভাবনাটাও কমে গেছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, কথাগুলো খুব ঠান্ডা মাথায় ব্রেনে নেবেন, জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচিত হবে ইনশাআল্লাহ। যেই লোকটা বিষ খালো, যেই লোকটা ফাঁসিতে ঝুলল, আপনি খবর পায় আফসোস করলেন। এবার আপনারা বলুন তো, তার কয়টা গুনার খবর আপনি পাইছেন? মাশাআল্লাহ, কথা বলেন কয়টা? এখন তার একটা কবিরা গুনার খবর পাইয়া তার জন্য যদি আফসোস করেন, এবার নিজের আমল নামার দিকে তাকান তো, আপনার আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? একটা আছে না আরো বেশি আছে? তো ওইটার জন্য আফসোস করবেন কবে? ও বেটার, আমল নামার একটা কবিরা গুনার খবর আপনি জানেন, আর আছে না নাই আপনি জানেন না। একটা যাই নাই আপনি আফসোস করেন, কিন্তু নিজের আমল নামায় কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 20টা না আরো বেশি? তোর একটা হইলে আফসোস, নিজের গুলোর খবর কি? আপনি বললেন হুজুর, ও বেটা ওই গুনাহটা লইয়া মইরা গেছে, তাওবার সুযোগ তো পায় নাই, তাই আমি তার জন্য আফসোস করি। একটা লইয়া মরছে, তাওবার সুযোগ নাই, এতে জান্নাত নাও পেতে পারে, বিপদে পড়ে যেতে পারে। আমি তো তাওবা করে মরবো। আমি বলবো তাওবার সুযোগ আমনে পাবেন, সেটার গ্যারান্টি কই? ঠিক আজকে এই মাহফিলে বসে আছেন, এই মুহূর্তেও মরার সম্ভাবনা আছে না নাই? কোনো রোগ নাই, শোক নাই, ব্যথা নাই, বিমার নাই, সুস্থ সবল মানুষ মরে গেছে, এমন ঘটনা আছে না নাই?
রাতের বেলায় ঘুমাইছে, সকাল বেলা আর জাগে নাই, এটাই জীবনের শেষ ঘুম হয়ে গেছে। ঢাকায় রওনা দিছে, পথিমধ্যেই পুলিশ স্টেশন থানা থেকে খবর আসছে আব্দুল্লাহ রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা থানা থেকে ফোন করেছি, তার মানিব্যাগের মোবাইলের মাঝে নাম্বারটা পাইছি। আপনার কি লাগে? ওই আব্দুল্লাহ তো দুনিয়ায় আর নেই। রোড অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন 2 জন 10 জন 20 জন 50 জন মারা যায়। বাংলাদেশে একটা দিন নাই যেদিন কেউ অ্যাক্সিডেন্ট করে মরে না, প্রতিদিনই মরে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই অ্যাক্সিডেন্ট করে যে মারা গেছে, অ্যাক্সিডেন্টের 1 মিনিট আগে সেও জানতো না তার আজকেই শেষ দিন। এমন ঘটনা আপনার আমারও হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো তাওবাটা কার জন্য বাকি রাখছেন? আমলনামা গুনাহ লইয়া ঘুমাচ্ছেন। কেমনে ঘুমাই আমরা? বাবা আদম তো একটা করে জান্নাতে থাকতে পারলো না, তো আপনি ডজন ডজন গুনাহ লইয়া ওই জান্নাতে ঢুকবেন, এই আশা আপনি কেমনে করেন? ও বেটা একটা অপরাধ করছে, ফাঁসি দিয়া বিষ খাইয়া আপনি আফসোস করতেছেন তার জন্য, নিজের বেলায় কি খবর? ও আমার বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে বের হবেন, প্রকাশিত হবেন, আল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাম সব নবী ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিস আছে না না? নবীরা কি আপনাদের মতো আমাদের মতো গুনাহগার? মদ পান করেছে এমন একটা নবী পাবেন না, মিথ্যা কথা বলেছে এমন একটা নবী পাবেন না, মানুষের হক খাইছে এমন একটা নবী পাবেন না, জেনা করেছে এমন একটা নবী পাবেন না। কিন্তু আমাদের মাঝে মদখোর আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? জেনাকার আছে না নাই? ওয়াদা লঙ্ঘন করেছে একটা নবী পাবেন না, আমাদের মাঝে ওয়াদা লঙ্ঘনকারী আছে না নাই? পরের জমি দখল করছে একটা নবী পাবেন না, আমাদের মাঝে এমন দখলকারী আছে না নাই? ওজন কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, কবিরা নিয়ে আমি আজকে কথা বলবো, শুনতে পাবেন। আল্লাহর নবীরা এমন ছিলেন না, তারপর ইয়া নাফসি করবে। কারণ শুধু একটা, কোন নবীর কখনো কখনো ভুলে চুকে নিজের অজান্তে হঠাৎ করে ছোটখাটো কিছু গুনাহ হয়ে গেছে। নবীদের মনে মনে চিন্তা, আল্লাহ যদি সেটার জন্য ধরে, উপায় নাই। আরেকটা মজার ব্যাপার হলো, যেই নবী যে ভুলগুলো করেছেন ছোটখাটো, আল্লাহ তাআলা সেই নবীকে ক্ষমা না করে মৃত্যু দেন নাই, তিনি ক্ষমার ব্যবস্থা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ নবীরা মাসুম, তাদেরকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন আল্লাহ নিজে। আদম আলাইহিস সালাম যে জান্নাতে ভুলটা করে ফেললেন, আল্লাহ নিষেধ করছিল গাছটার কাছে যেও না, তিনি গেলেন, আল্লাহ জান্নাতের পোশাকটা খুলে নিলেন, জান্নাত থেকেও বের করে দিলেন। এবার একটু আওয়াজ করে বলুন তো, ওই গুনাহটা রাখছেন না মাফ করছেন? তিনি কি গুনার উপর অটল ছিলেন? গুনাহ কইরা নাকে তেল দিয়ে ঘুমাইছে? বরং তিনি গুনাহ করার সাথে সাথে রব্বানা যালামনা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করছি, আমারে ক্ষমা করে দাও। তিনি তাওবা শুরু করে দিলেন। যদিও আমাদের দেশে মানুষ বলে 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উসিলায় ওনাকে ক্ষমা করেছেন, এ কথাটা সঠিক নয়। বরং আল্লাহ তাআলা আদম নবীকে 350 বছর পরে ক্ষমা করেন নাই, বরং রব্বানা যালামনা বলার সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বড় রহমান, তিনি ক্ষমা করতে দেরি করেন না।
350 বছর কানতে কানতে বাবা আদম শ্রীলঙ্কার সিংহলে অ্যাডামস পিকে নেমেছেন। আল্লাহ ওনাকে শ্রীলঙ্কায় পাঠাইছে, মা হাওয়াকে পাঠাইছে জেদ্দাতে, তারপর দুজনের সাক্ষাৎ হয়েছে আরাফাতে। এগুলো সব বানানো কিচ্ছা কাহিনী, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। বরং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে সরাসরি আরবে পাঠাইছেন, ওখানে তারা বসবাস করেছেন। হযরত আদম কাবা বানাইছে, ওখানে তিনি ছিলেন, ওখানে তিনি মরেছেন, তার কবরও আরবে, মা হাওয়ার কবরও আরবে। বরং লোকমুখে কথা আছে শ্রীলঙ্কায় পাঠাইছে, যে পাহাড়ের নাম, ওই পাহাড়ের নাম হলো অ্যাডামস পিক। ওই পাহাড়টা দেখার জন্য আমিও গিয়েছিলাম। লোকমুখে শুনেছি সেখানে আদমের একটা পা আছে, ওই পদচিহ্ন বিশাল, এরকম আঁকা, পায়ের মতো বড়। পাহাড়ের একবারে চূড়াতে উঠেছিলাম। সেই চূড়াতে সময় লেগেছিল 4 ঘন্টা 10 মিনিট। 7,500 ফিট উঁচু, মেঘমালা ছিল আমার অনেক নিচে। হেরা গুহায় উঠেছিলাম, সময় লেগেছিল 45 মিনিটের মতো, আর ওটাতে সময় লাগছে 4 ঘন্টা 10 মিনিট। পার্সোনালি আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয়, এজন্য ভারত মহাসাগরের তলদেশে বিভিন্ন চ্যানেলে দেখায় কেমনে মাছের সাথে মানুষ থাকে। আমিও অক্সিজেনের মাস্ক পরে মহাসাগরের তলদেশে গিয়েছি, ইন্দোনেশিয়ায় বালি দ্বীপে। যদি সেখানে হাঙ্গর তিমি খায়ালায়, জীবনের ঝুঁকি নিয়ে গেছি, মজাটা নিয়ে আসি। আমার বন্ধু অ্যাডামস পিকে উঠে দেখি চূড়ার মাঝে একটা মন্দির, সেখানে বৌদ্ধরা অংমং চং পং 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 করতেছে, সেজদা দিচ্ছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম এখানে ঠ্যাং আছে নাকি একটা। পুলিশ কয় কেডা কইছে? আমি বললাম আদম আলাইহিস সালামের পা আছে। পুলিশ কয় কি একটা বলে আছে, তবে 10 ফুট গভীরে আছে, উপরে একটা চাদর দেয়া আছে। বললাম কি? কয় বুদ্ধিস্টের পা, গৌতম বুদ্ধের পা। বললাম দেখছো নি? কই দেখি নাই। তুমি কেমনে কইলা আছে? কই পাবলিকে কইছে। চাকরি করো কত বছর এখানে? কই 3 বছর 4 বছর হয়ে গেছে। তো বৌদ্ধর ঠ্যাং হোক আর আদমের ঠ্যাং হোক, ও কি ল্যাংরা ছিল? পা একটা কেন, বাকিটা কই? কই জানি না। আসলে এটা একটা আপনার স্পট, যেখানে টুরিস্টরা ভ্রমণ করতে যায়। এতে শ্রীলঙ্কার সরকার 2-4 পয়সা পায়, এছাড়া আর কিছু না। সেখানে আদমের কোনো পা নাই। আর আদম আলাইহিস সালাম যদি সেখানে নামতেন, পা তো একটা থাকার কথা না। আদমের পা কয়টা? একটা থাকবে কেন? এগুলো মানুষের বানানো কথা। তারপরে 350 বছর কানবেন, ক্ষমা হয় না। এবার আদম আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার কাছে বিশ্ব নবীর ওসিলা ধরে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দিছে। একটা হাদিস পাওয়া যায় মর্মে, মুহাদ্দিসিনগণ বলেন হাদিসটা মাউদু, হাদিসের কোনো ভিত্তি নেই। আল্লাহর হাবিবের বরাত দিয়ে বলছে, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া قال يا ربي بحق محمد لما غفرت لي قال تعالى كيف عرفت محمد قال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت راسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد لما خلقتك আল্লাহু আকবার কইয়া লাভ নাই। এটা মাউজু হাদিস, জাল হাদিস। কত লম্বা হাদিস! আরে হাদিসের খবর না নিয়া আমাদের বক্তারা এই হাদিসের ইবারত মুখস্থ করে করে পাবলিক রে শুনাইয়া সুবহানাল্লাহ কইতাছে। হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ হলো, যখন আদম আলাইহিস সালাম গুনাহ করে ফেললেন, ক্ষমা চাইতে চাইতে 350 বছর ক্ষমা পায় না।
একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুহাম্মাদের ওসিলা আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বললেন, আদম কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি মুহাম্মদরে চিনলা কেমনে? এখনো তো মুহাম্মদ দুনিয়া আসে নাই, তুমি তো প্রথম মানুষ। মুহাম্মদ তো তোমার সন্তান, আসবে শেষ জামানায়, মুহাম্মদের নাম তুমি জানলা কেমনে? আদম আলাইহিস সালাম বলেন, লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, নিজ হাতে আমারে আল্লাহ তুমি যখন বানাইছ, আমার মাঝে রুহটা ফুঁকে দিয়েছ, আমি জিন্দা হয়ে গেলাম। রাফাতু রাসি, আমি মাথা তুলে দাঁড়ালাম। ওরাইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবা, আমি আরশে আজিমের খাম্বার মাঝে লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নাম যেখানে শেষ, মুহাম্মাদের নাম সেখানে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি আদম বুঝে নিয়েছি, যদি মুহাম্মদ তোমার সবচেয়ে প্রিয় মাখলুক না হতো, তোমার নামের পাশে তার নাম তুমি বসাইতা না। তাই মুহাম্মদের নামের উসিলা ধরে ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, সাদাক্তা ইয়া আদম, আদম তুমি ঠিক বলেছ, মুহাম্মদ আমার প্রিয়। লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা, যদি মুহাম্মদ রে না বানাতাম, তোমারেও বানাতাম না। যাও যাও, তোমারে মুহাম্মদের উসিলায় ক্ষমা করে দিলাম। অথচ মুহাদ্দিসগণ বলেন, হাযা হাদিসুন মাউদু, এটা একটা জাল হাদিস। 350 বছর পরে আল্লাহ ক্ষমা করে নাই, ক্ষমা করেছেন সাথে সাথে। শুধু ক্ষমায় করেন নাই, তাওবা করার পর আল্লাহ মাফ করে, দেরি করে না, তিনি বড় উদার। আমার বাবা আদমকে 350 বছর পরে ক্ষমা করেছে। এইটাই যদি আল্লাহর নিয়ম হতো, তাহলে আমরা যারা গুনাহগার আমাদের হুঁশ থাকতো না। কারণ 350 তো বয়স আমার দাদাও পায় নাই, ফোর দাদাও পায় নাই। আল্লাহ যদি কইতো ঠিক আছে, তাওবা করলে তোমার সন্তানদেরকে 150 বছর পরে ক্ষমা করবো, তাও তো উপায় নাই, 150 বছর হায়াত পাবো কজনে? আল্লাহ যদি কইতো তাওবা করা 70 বছর পরে ক্ষমা করবো, নবী মুহাম্মদ পাইছে 63, তোমার খবর কি? আসলে আল্লাহ এত অনুদার নয়, বরং তিনি বাবা আদম যখন বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা না করো যদি মনিব, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আল্লাহর দেরি করেন নাই, শুধু ক্ষমাই করেন নাই, ক্ষমা করার সাথে সাথে বলছেন, আদম দুনিয়া যাও, তোমার কাছে আমার ওহী পাঠাবো। আরে তুমি তো নবী, তোমার কাছে আমার ওহী যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাকে এই দুনিয়ায় পাঠায়া ওহী দেব, ওহী মোতাবেক যে চলবে, আমি আল্লাহ তোমাকে, তোমার বউকে, তোমার সেই সন্তানদেরকে একসাথে আবার জান্নাতে নিয়ে আসবো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং আপনারা যারা, আমরা যারা আছি, গুনাহ করে ফেলছি, বাবা আদমের মতো ক্ষমা চাইতে দেরি করা যাবে না। আর আল্লাহ তাআলা কুরআন মাজিদে ওয়াদা করেছেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যারা গুনাহ করার সাথে সাথে দেরি না করে তাওবা করে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দেই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি শুধু গুনাহ ক্ষমাই করি না, আমি গুনাহগুলোকে সওয়াব পরিবর্তন করে দেই, গুনাহগুলোকে নেকি বানায়া দেই। কবিরা গুনাহ এমন মারাত্মক জিনিস, যেটা আল্লাহর এত পছন্দনীয়। কিছু কিছু কবিরা গুনাহ আছে, যে গুনাহগুলো নিয়ে মারা গেল উপায় নাই। দুনিয়া তো এটা বড় জঘন্য। আপনাদের কাছে আমি জানতে চাই, আওয়াজ করে বলুন তো, চুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? শাস্তিটা কি? মাশাআল্লাহ, কথা বলেন, শাস্তি কি?
দেখেন একটা চুরি আল্লাহর কাছে কত পছন্দনীয়। চুরি করবা একবার, তোমার ডান হাত থাকবে না। আমি কইছি গাছের কাছে যেও না, কেসো গায়ের কাপড় থাকবে না, ল্যাংটা বানায় ছাড়বো। আমি বলছি চুরি করিও না, করবা হাত থাকবে না। আমি বলছি জানা করিও না, আওয়াজ করে বলুন জানা করা সগীরা না কবিরা? শাস্তি কি? যদি আপনি অবিবাহিত হন তাহলে 100 দোররা, 100 বেত এবং 100 দোররা দেয়া হবে। ঘরের দরজা বন্ধ করে না পাবলিকের সামনে। وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে একদল মুমিনের সামনে আইনা ওই ছেলে এবং মেয়েটাকে 100 বেত লাগাবা। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করবা। মরা পর্যন্ত পাথর মারা বন্ধ করা যাবে না। আপনাদের কাছে এবার জানতে চাই, কয়বার জিনা করলে পাথর মারা হবে? জোরে বলেন কয়বার? জিনা করা একবার, কবিরা গুনাহ 10টা না একটা? একটা করলে জীবন শেষ, পাথর মারো। 100 বেত লাগায় পিঠের চামড়া তুলে ফেলো। এবার বলুন তো, কেউ যদি এই যে আমার হাতে চায়ের কাপ আছে, এই 1 কাপ পরিমাণ মদ খায়, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এ কবিরা গুনাহ শাস্তি কি? কয়টা? 80টা। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলে আবু শাহমাকেও ছাড় দেন নাই। তুমি 1 গ্লাস, হাফ গ্লাস, 1 কাপ, হাফ কাপ মদ খাইয়া মাতাল হইবা, তোমাকে 80 বেত দেওয়া হবে। এবার বলুন তো, কেউ যদি 1 গ্লাস মদ খায়, কবিরা গুনাহ কয়টা? 10টা না একটা? কিন্তু পিঠের চামড়া থাকবে না। তাহলে আপনারা এবার বলুন তো, কবিরা গুনাহ হালকা জিনিস না গুরুতর? আল্লাহ তাআলা এটাই বলছেন, তোমরা যদি এই গুরুতর কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাইয়া দেব। এখন আমরা মানুষ, গুনার প্রতি আমাদের লোভ আছে, আকর্ষণ আছে। গুনাহ করার প্রবণতা মানুষের সৃষ্টিগত, মজ্জাগত। কোন সুন্দরী নারী দেখে কোন ফেরেশতা তাকে প্রেমপত্র দেয় না। প্রত্যেকটা নারীর সাথেও ফেরেশতা আছে না নাই? কথা বলতে হবে তো। আওয়াজ কি শোনা যায় ঠিকঠাক মতো? তাহলে জবাব দেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমলনামা লেখার জন্য আপনার সাথে ফেরেশতা আছে না নাই? তো মেয়েদের সাথে আছে না নাই? কোন মেয়েরে ফেরেশতা প্রেমপত্র দিছে? মোবাইলে SMS করছে, মিস কল দিছে? এর কারণ হলো মেয়েদের প্রতি ফেরেশতাদের মনে কোনো আকর্ষণই নেই। এখন সুন্দরী কোনো মেয়ে দেখলে আমরা যারা মানুষ, তাদের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? 80 বছরের বুড়ারও যদি বউ মরে, বেডাও কম বয়সী মাইয়া বিয়ে করার বান্দরে। দাদার বয়স 80, এ দাদা তো মনে 80 পার হয়ে গেছে। যদি আমার এই দাদারেও কই আপনার আর একটা বিয়ে করামু, উনি যদি রাজি হয়, আমি জানি না হইব কিনা, তেল মেল দিয়া যদি রাজিও করতে পারি। যদি কই দাদা আপনার মতো একটা বুড়ি, কইব না রে দাতি। এটা শুধু উনার একা না, আমাদেরও আছে। ফেরেশতা প্রেমপত্র দেয় না, আমরা কেন দেই? কারণ আমাদের সৃষ্টিগতভাবে নারীর প্রতি আকর্ষণ দিছে কে? এটা না দিলে দাম্পত্য জীবন টিকতো না। আরে ভাই, আপনার মেয়েটা যখন আপনি একটা ছেলের হাতে তুলে দেন, বিয়ে দেন,
আমি আমার মেয়েটা একটা ছেলের হাতে দিলাম তুলে বিয়ে দিয়ে, বিয়ের পরে সে তার স্বামীর ঘরে গেছে। 1 সপ্তাহ পরে আমার বাড়িতে আসছে। আসার পরে এখন আমার মেয়েটা আমার ছেলের বউ তার ভাবির সাথে গল্প করতেছে। তারপরে আমার ছেলের বউ থেকে আমার বউ শুনছে, তারপরে আমার কাছে বলতেছে, শুনছেন নি? আমি কই কিতা শুনতাম? কয় জামাই তো মাইয়ারে সারা কিচ্ছু বোঝে না, পাগল হইয়া গেছে। মাইয়ার কাপড়ের আঁচল দইরা রাখে, সারাদিন পিছে পিছে ঘুরে, মাইয়ারে না দেখলে পাগল হইয়া যায়। ভালোবাসা কারে কয়? আমি বাবা হিসাবে খুশি হব না নারাজ হব? আমার মেয়ের জামাই ভালোবাসে, খবরটা আমার জন্য খুব দামি খবর, সুখের খবর, মজার খবর। প্রত্যেক বাবা চায় জামাইয়ের কাছে তার মেয়ে ভালোবাসার হয়ে থাকুক, ঠিক কিনা? এই ভালোবাসা ভালো জিনিস, আকর্ষণ আল্লাহ দিছে। কিন্তু আবার অজাগায় দেয়া যাবে না, 14 ফেব্রুয়ারি দেয়া যাইব না। সামনে আইতাছে, ও পিছনে পার্ক আছে। 14 ফেব্রুয়ারির নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি যাদের অন্তরে ভালোবাসার অভাব তাদের দিবস লাগে, আমাদের অভাব নাই। আমরা 365 দিন ভালোবাসা দিতে চাই। আবার বন্ধু কত দিবস দেখলাম, একটার নাম দিছে বিশ্ব হাত ধোয়া দিবস। আমি কই যারা ওযু করে না, 1 সপ্তাহে একবার গোসল করে, আবার খাওয়ার সময় চামচ দিয়া খাইয়া টিস্যু দিয়া হাত মুছে, খাওয়ার সময় হাত ধোয় না, ওযু তো করেই না, গোসলও ঠিকঠাক মতো করে না, তাদের জন্য হাত ধোয়া দিবস দরকার। আর আমরা যারা 5 বার ওযু করি, খাওয়ার সময় হাত ধুই, আমাদের আলাদা দিবস লাগে না, ঠিক না? এখন ভালোবাসা দিবস নাম দিয়া 14 ফেব্রুয়ারি যা করবে আপনারা বলুন তো, সেদিন যে হাজার হাজার গোলাপ ফুল বিক্রি হবে, 10 টাকার গোলাপ ফুলের দাম 100 টাকা হয়ে যাবে। হাজার হাজার যুবতীর মাথার চুলে যুবকেরা গোলাপ ফুল ঢুকাইয়া দেবে, সেটে দেবে। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাম দিয়া যারা রাস্তায় নেমে জোড়ায় জোড়ায় বাদাম খাবে, হাতে হাত রেখে হাঁটবে, গোলাপ ফুল গুজে দেবে, তাদের মাঝে বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? বিবাহের আগে যেটা হয় এটার নাম ভালোবাসা না বেহায়াপনা? তাহলে এটার নাম ভালোবাসা দিবস নয়, এটার নাম হওয়া দরকার বিশ্ব বেহায়া দিবস। সাবধান, সেদিন স্কুল কলেজে আপনার বাচ্চা যাবে, বাবা মা হিসাবে খেয়াল রাখবেন কোথায় যায়। ছেলেদের প্রতি নজর দিন, মেয়ের প্রতি নজর দিন। আজকে ভালোবাসা শুধুমাত্র গল্পের মাঝে সীমাবদ্ধ নয়। ওই ঢাকাতে কয়েকদিন আগে একটা মাইয়া ধর্ষিতা হয়েছে বন্ধু দিয়া, তারপরে মইরা গেছে। এতে বোঝা যায় আপনার সন্তানকে এটা গভীরে নিয়ে যায়, সতীত্ব থাকবে না, তারা ব্যভিচারিণী হয়ে যাচ্ছে, ব্যভিচারী হয়ে যাচ্ছে। আমার বন্ধু, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ করার মতো মনের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কিছু আকর্ষণ দিয়েছে। কোরআন মাজিদে আসছে, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। নারীর আকর্ষণ দিয়েছি, এটার মতো মারাত্মক আকর্ষণ আর একটাও নাই, তাই এটার আল্লাহ 1 নম্বরে আনছে।
এবং এটার আল্লাহর একটা কুদরত বটে। তিনি কোরআন মাজিদে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সৃষ্টিগতভাবে নারীর প্রতি আকর্ষণ পুরুষের দিলে দিয়েছি, পুরুষের প্রতি আকর্ষণ নারীর দিলে দিয়েছি। তাই তো মা তার ছেলেকে একটু বেশি ভালোবাসে, বাবা তার মেয়েকে একটু বেশি ভালোবাসে, ভাই বোনকে একটু বেশি ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। এই ভালোবাসা আল্লাহর দেয়া দান, সীমা লঙ্ঘন করা যাবে না। এবং এই নারীর প্রতি পুরুষের ভালোবাসাটা এত তীব্র, আপনি যে বাচ্চার বয়স 5 বছর 7 বছর বিয়ে শাদী এখনো বোঝে না কি জিনিস, হেরো যদি কোন ভাতিজা বিয়া কুরবানি, দেখবেন এত মুস্কি হাসি দেবে। কি আশ্চর্য জিনিস। আরাফার মাঠে দেখি এক ছেলে স্যান্ডেল বেচতেছে, কারণ অনেক হাজিদের তো এহরাম পরা অবস্থায় পায়ে এমন স্যান্ডেল পরতে হয় যে স্যান্ডেলে পা ঢাকবে না, পিতা থাকবে দুটা, উপরে ঢাকনা থাকা মাকরু। তো যেহেতু হাঁটাহাঁটি করা লাগে, কারো স্যান্ডেল ছিঁড়েও যেতে পারে। তো একটা বাচ্চাকে দেখি সে স্যান্ডেল কতগুলা ব্যাগের মাঝে লইয়া, কয়টা বগলের তলে, কয়টা হাতে লইয়া সে হাঁটতেছে, মানে স্যান্ডেল বিক্রি করবে। বয়স 7-8 বছর হবে। তো আমার সাথে ছিলেন একজন মুরব্বী, খুবই আপনার কৌতুকপ্রবণ, খুব ভালো মানুষ, খুব হাসি খুশি থাকে। আমরা কি বলি জানি, এই জাতীয় মানুষ যারা খুব হাসি খুশি থাকে, কি বলেন আমরা তাদের দেশে? রসিক। রসিক নাকি? এই মাইকওয়ালা আওয়াজ বাড়াও। রসিক টাইপের মানুষ, জেনারেল শিক্ষিত। তা আমরা দুইজন বসে আছি, ওই বাচ্চা আইসে, সে এসে বুঝাচ্ছে তার আরবি ভাষা দিয়া যে স্যান্ডেল কিনবানি। তো আমার সাথী মুরব্বিটা হেরে জিগাইতেছে, কিরে এই বয়সে ব্যবসা করস, বিয়ে করছ নাকি? তো কি বাংলা বোঝে? কথা কন না কেন? বাচ্চা বাংলা বোঝে? উনি রসিক মানুষ, তাই রস করতেছে, এই বয়সে ব্যবসা করস, বিয়ে করছস? তো হেতে সুপ, হাও নাই নাও নাই। পরে আমি এবার উনার কথাটাকে আরবিতে ট্রান্সলেট করে দিলাম। আমি কইলাম যে মুরব্বী, তোরে বুঝাইতে চাই হালতা জব্বস্তা, তুই কি বিয়া করছ? এটা কইছি, আর বাচ্চা খটখট করে হাইসা উঠছে। পরে আমি কইলাম এতক্ষণে বুঝছে। তবে মজার ব্যাপার হলো, ছোট্ট মানুষ বিয়ে কি জিনিস বোঝে না, কিন্তু এর মাঝে মজা যে আছে হাসি দিয়া বুঝাইছে। এখন নারীর প্রতি আকর্ষণ আপনি গুনাহগার বানায়া দিতে পারে। অবৈধ ভালোবাসা দিয়া প্রতিটা সেকেন্ডে গুনাহ হবে, মোবাইলে কথা বলবে গুনাহ হবে। ছেলে মেয়ের বিয়ে ঠিক করছেন, বিয়ে হবে 3 মাস পরে, 3 মাস পরে বিয়ে হবে, এঙ্গেজমেন্ট হয়েছে, 2 পরিবার রাজি। এখন মেয়ের নাম্বার ছেলেরে দিছে, ছেলের নাম্বার মেয়েরে দিছে। বিয়ের 3 মাস আগতে কথা বলা শুরু, 2টাই রাতের বেলায় ঘুমায় না, শুধু সকাল বেলায় ঘুমায়। বিয়ের আগে গল্প চলছে, মাও জানে বাবাও জানে, কেউ মানা করে না। কয় বিয়া তো ঠিকই হইছে, কিন্তু কান খুলে শোনো, বিয়ের আগে যত কথা বলবা তোমাদের কবিরা গুনাহ হয়ে যাবে। ছেলে মেয়ে বিয়ে ঠিক হয়েছে, শুধুমাত্র কথা বলতে দেয় তা না। ওই ছেলেটা মেয়ে বাজার করতে নেবে, ভৈরব বাজারে যাবে, কিশোরগঞ্জে যাবে, কেউ ঢাকা পর্যন্ত চলে যায়। তারা বিয়ে হয় নাই, একসাথে চলুক, একজন আরেকজনকে জানুক, তারা চিনুক পরস্পর। এই মানসিকতায় ছেলের হাতে মেয়েটা বিয়ের আগে তুলে দেয়। এমন জালেম বাবা মা আছে না নাই? সীমা লঙ্ঘন করলে কবিরা গুনাহ হয়ে যাবে। তুমি কেন বোঝো না, কেন বোঝো না ভাই? ঠিক বিয়ের মজলিসে দুলা সেজে নৌশা সেজে হাজির হয়েছে, টুপি মাথায় দিয়ে স্পেশাল কাপড় পইরা। ওই বিয়ের মজলিসে গন্ডগোল লেগেছে, বিয়েটা হয় নাই, এমন ঘটনাও আছে না নাই? তাহলে তোমার মাইয়া যে বেড়ার লগে 3 মাস চলছে, এখন কি করবা? কই যা যা হয়েছে ফিরি হয়েছে, অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ। এই জন্য কবিরা গুনার ব্যাপারে কখনো অসাবধান হওয়া যাবে না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইছি। একটা কবিরা গুনার কারণও জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, তোমার একটার কারণেও হয়তো জান্নাতে ঢুকতে তিনি দেবেন না।
মুসা আলাইহিস সালামের কাছে লোকজন যাবে হাসরের ময়দানে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। মুসা নবী কই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি লাস্তু লাহা, আমি পারবো না, আমি পারবো না। লোকজন কয় আপনি না নবী, আপনি না কালিমুল্লাহ, আপনি না আল্লাহর সাথে দুনিয়ায় কত গল্প করছেন, এখন এরকম করেন কেন? প্লিজ প্লিজ প্লিজ, আমরা বড় বিপদে আছি হাসরের ময়দানে, আমাদের হাঁটু পরিমাণ পানি, কামাজা পরিমাণ ঘাম, মাথা পরিমাণ ঘামের পানি, আমরা ডুবে আছি কষ্টে, আপনি একটু আল্লাহর কহন। আল্লাহ তো আপনার কালিমুল্লাহ বলেছে, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমরা কোরআনও আপনার কথা পড়েছি। মুসা নবী তখন বলবে শোনো, আমি বনি ইসরাইলের এক বেটার একটা থাপ্পড় দিয়েছিলাম একদিন, আমি ঘর থেকে বের হইছি, রাস্তার মাঝ দিয়া হেঁটে যাচ্ছি, সামনে একটা বাজার, দিনের বেলায় দুপুর বেলায় মানুষ প্রচন্ড রোদের কারণে ঘর বাড়িতে আছে, বাজারে তেমন নাই। দেখলাম দুটা লোক ঝগড়া করতেছে, দুইটা লোক ঝগড়া কইরা একটা আর একটার উপরে সরাও হয়েছে, থাপ্পড় কিল দিতেছে। আমি হেঁটে যাচ্ছি, যেই বেটা মাইর খায় সে আওয়াজ করে বলে, ও মুসা আমারে বাঁচাও, প্লিজ হেল্প মি। আমরা বলি না অনেক সময়, ভাই ভাই আমার একটু সাহায্য করেন। আমি মুসা দৌড়াইয়া গেলাম, দৌড়াইয়া যাইয়া আমি মাঝখানে ঢুকলাম। যে বেটা থাপ্পড় দেয়, কিল ঘুষি দেয়, তারে আমি বললাম, ও মিয়া থামো, আর মারিও না। মারো কেন? ওই বেটা কয়, তুমি কে? তোমার কাছে আমি জবাব দিতে হবে কেন মারি? তুমি কে? এই জাতীয় কিছু মাস্তান জালেমে দেশে আছে না নাই? কথাবার্তার মাঝে এমন অহংকার। কয়দিন আগে লাকসামে আমরা দেখেছি, বক্তা মাহফিলে ওয়াজ করে, ওর মাইকটা কেড়ে নিয়ে গেছে এলাকার একটা জালেম, ঠিক না? দেখছেন নি আপনারা? দেখছেন। শুধু মাইকে কেড়ে নেয় নাই, মাইক হাতে নিয়ে আবার বলতেছে আমি গুন্ডা, আমি মাস্তান, অমুকের বাড়ি ভাঙ্গা আমি সবজি চাষ করব, অমুকের মায়ের পেট থেকে বাচ্চা কাইটা বাচ্চারও আমি হত্যা করব। আস্তাগফিরুল্লাহ। অহংকার আল্লাহর কাছে বড় প্রিয়, অহংকার করো না। ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ ফেরাউন রে ক্ষমতাও দিছে, পানির মাঝেও চুবাইছে, নমরুদ রে ক্ষমতাও দিছে, জুতার বাড়িও খাওয়াইছে। সে আল্লাহ এখনো আছে না নাই? সাবধান। মুসা আলাইহিস সালাম কয়, কি কস তুই? ওই বেটারে কেন কিলাস? তুই আমারে কইবি না? আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী কার বাড়িতে বড় হয়েছে? কার বাড়িতে? ফেরাউন এলাকার কি চেয়ারম্যান মেম্বার না প্রেসিডেন্ট? তো প্রেসিডেন্টের বাড়িতে লালন পালন হয়েছে, প্রেসিডেন্টের বউয়ের কোলে, প্রেসিডেন্টের ঘাড়ে বইয়া বড় হয়েছে। তো মুসা নবী সেই বাড়িতে তো থাকে, মনে আলাদা একটা ভাব আছে না নাই? আমারে সিনস, আমি চেয়ারম্যানের বাতিজা। সচিবালয়ে চাকরি পাইলে, সচিবের পিএস হইলে, বাবা রে বাবা, ডিসি সাহেবের গাড়ির ড্রাইভার, হে তো ভাব দেখায়, ঠিক না? আমি কিন্তু এসপি সাহেবের গাড়ি চালাই, আমার চিনো? ওই যে আগে গল্প শুনতাম, মগো বাড়ি বরিশাল, মগো দাদা চকিদার, মোরা আইনের লোক, কথা কইতে হুঁশিয়ার। কই তুই আইনের লোক? কয় না, আমার দাদা চকিদার। মানুষ কয় সূর্যের চেয়ে বালির তাপ বাইরা যায়। মুসা নবী আলাইহিস সালামের মাঝে একটা হিট আছে, তুই বেটারে কিলাবি? আমি জিগাইছি কেন কিলাস? তুই উল্টা বলস কিনা, আমি তোরে কমু কেন? মেজাজ গেছে গরম হইয়া। হযরত মুসা তো এমনি একটু মেজাজি, তারিখে পাওয়া যায়। উনি যখন রাগ করতেন, চুল যাইতো খাড়া হইয়া, টুপি ছিদ্র হইয়া কিছু বাইর হইতো। এবং উনি এত মেজাজি ছিলেন, সহিহ মুসলিমে পাওয়া যায়, আজরাইল আইসা কইছে আমি আজরাইল। সালাম দেয়ার আগে পরিচয় দিছে, থাপ্পড় মাইরা এক চোখ দিছে কানা বানাইয়া। ওই লোকে কয় আমি কমু না, ওরে কেন মারি? সর বেটা, তুই মাঝখানে নাক গলাইস না। মুসা নবী আর দেরি করে নাই, সাথে সাথে কষাইয়া একটা মারছে থাপ্পড়। কারণ উনিও তো ফেরাউনের ফালক পুত্র, প্রেসিডেন্টের ঘরে থাকি। মোরে চিনো মনু?
থাপ্পড় দেওয়ার সাথে সাথে লোকটা গেছে মইরা। মুসা নবী হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, লোকজন কয় প্লিজ একটা বার আল্লাহরে কন, আল্লাহ যেন আমাদেরকে হিসাব শুরু করে আসান করে হাসরের ময়দানের বিপদ কমায়। মুসা নবী কয় যদি আমি আল্লাহরে বলি আল্লাহ হিসাব শুরু করে দেন, মানুষ কষ্টে আছে, আর আল্লাহ যদি বলে মুসা হিসাবটা তোমারে দিয়ে শুরু করলাম, ওই বেডারে থাপ্পড় দিয়ে মারলা কেন, আগে হিসাব দাও। তাহলে আমার উপায় নাই, আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবো মুখের কাছে, ইব্রাহিম মুসা বলে তোমাকের কাছে, আল্লাহর কাছে যায় না। কারণ আমল নামায় একটা গুনাহ থাকলে আল্লাহ যদি সেটাই ধরেন উপায় নেই। এখন এবার আপনারা বলুন তো, এ জাতীয় কবিরা গুনাহ আমাদের আমল নামায় থাকলে তাওবা করা দরকার আছে না নাই? তাওবা করতে হলে কবিরা গুনাহ কারে কয় আগে জানতে হবে। বাংলাদেশের লোকেরা অনেকে কবিরা গুনাহ বোঝেই না। তাই তো আপনি দেখবেন রাস্তার মাঝে চা দোকানে বসে আছে, টেবিলে চা দোকানের বাহিরে টেবিলে বসা, হে টেবিলে বইয়া লুঙ্গি এভাবে ধইরা রান চুলকাইতে, হাঁটু চুলকাইতে 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 লুঙ্গি আনছে রানের গোড়া। পাবলিক বৈশা আছে, হে লুঙ্গি রানের গোলায় তুইলা বৈশা আছে, চুলকানো ছাড়াও দেখা যায় লুঙ্গি মাঝখানে এভাবে দিয়া রান খোলা রাইখা বৈশা আছে রাস্তার পাশে। এমন লোক আছে না নাই? আপনাদের কাছে জানতে চাই 17 টাকা নফল না ফরজ? ফরজ লঙ্ঘন করলে সগীরা না কবিরা গুনাহ? এ বেটার এখানে কি ফানি উঠছে? হে লুঙ্গি তুলছে কেন? মা কয় ছেলে আব্বাস কইরে, ছেলে কয় মা এদিকে একটা ডাব পাইরা দে, তোর বাবার পিপাসা লাগছে, শরীরটা ভালো না, নরমাল পানি না হইয়া ডাবের পানি হোক। ছেলে কয় আম্মা তাহলে পারতাছি। গাছে ওঠার সাথে সাথে উঠার আগ দিয়াই লুঙ্গি কাঁচা মাইরা দিছে। কাঁচা মারা বোঝেন তো? হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেল। কোরবানির গরু শোয়াইব। আরে ভাই কোরবানির গরু শোয়াবে, কোরবান করা ওয়াজিব। ও বেটা কোরবানির গরু জবু করার আগে হাঁটুর উপরে কাপড় তুলা কাঁচা মাইরা ধরছে, ওটা তো হারাম। 17 টাকা ফরজ, কোরবান করা ওয়াজিব। কোনটার গুরুত্ব বেশি? ব্যাপারটা হলো এই, কবিরা গুনাহ যে জঘন্য এটা বোঝেও না, আর এইটা যে কবিরা গুনাহ এটাও জানে না। বাবা মা এক জায়গায় বইয়া ভাত খাইতেছে, বাবা হাজি, মাও হাজি, ছেলে মাওলানা, সবগুলো পর্দানসীন, বোন মাদ্রাসায় পড়ে, কেউ বেপর্দায় চলে না, সবার মুখে দাঁড়িয়ে আছে। মানুষ দেখে কয় জান্নাতি পরিবার। রাতের বেলায় এশার পইরা সবাই খাইতে বইছে। খাইতে বসার পরে এবার মা কথা তুলছে, স্বামীরে বলতেছে শুনছেন নি? কয় কি শুনতাম, ক দেখি। কয় আপনার ছোট ভাইয়ের বউ তো কালকে আমার সাথে এমন আচরণ করছে যেটা ক্ষমা করার যোগ্য না। কি করছে? এবার একটা দোষ আলোচনা শুরু। স্বামীও কয় মেয়েটা আসলে বেদ্যপ, ছেলে কয় শাশি আম্মা বড় খারাপ, মাইয়া কয় শাশি আম্মার আরো দোষ আছে। সবাই মিলে গীবত শুরু করেছে। শয়তান হাততালি দিয়ে কয় তোদেরকে বেনামাজি বানাইতে পারি না, কিন্তু গীবতের কবিরা গুনাহগার বানাইয়া দিলাম। আমার ঘরে কয়, বাবা কয় আমার ঘরে টেলিভিশনও রাখি না, আমার ঘরে বেহায়াপনা নাই, বেপরদা নাই, কিন্তু ঘরে ঘরে গীবত আছে না নাই? যেই ঘরের লোকেরা বিএনপি করে, খবরের মাঝে যদি একটু পায় আল জাজিরা কি কইছে, চান্স পাইয়া গেছে। এখন এবার শেখ হাসিনারে দুইয়া ডিটারজেন্ট পাউডার দিয়া
ছেলেও বকে, মেয়েও বকে, মাও বকে, বাবেও বকে, সবাই বৈশা রাজনীতি শয়তান হাততালি দিয়া কয় সব দিরে কবিরা গুনাহগার বানাচ্ছি, কারণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলো। এমন বিষয় নিয়ে কথা বলা যায় যে বিষয়টা জাতির জন্য ক্ষতিকর, কিন্তু যখন ব্যক্তিগত আক্রমণ হবে সেটাও গীবত হয়ে যাবে। যারা এবার আওয়ামী লীগ করে, খালেদার বিরুদ্ধে কথা উঠছে, চলছে ডিটারজেন্ট পাউডার সারা দোলাই। বলুন তো, এই জন্য অন্যের ব্যাপারে নাক গলানোর বদ স্বভাব আমাদের ভিতরেও আছে না নাই? অথচ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের কবিরা গুনাহ জেনার চেয়েও জঘন্য। আসলে ব্যাপার হলো এটা যে কবিরা গুনাহ লোক বুঝেই না। হুজুর কয় মিয়া মানুষের নিন্দা করেন, পরচর্চা করেন, থামেন তো। কয় না হুজুর, আমি নিন্দা করি না তো। কি করেন? এগুলা হে করে, হেসা কথা কইতেছে। আমি কি মিছা কই গুনাহ হইব? ওরে না ভাই। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো নাকি গীবত কারে কয়? মাইকলা, মাইকলা, আওয়াজ আরো বাড়াই দে। সুইচ অফ হলে তুই না আসবি বেটা, আমি এখানে জানি নাকি। ওয়াজের আওয়াজ হবে ঠাস ঠাস করে, মজা পাবো, আমার কণ্ঠ পর্যন্ত ব্যথা হয়ে যেতেছে। আমি কি করতাম, আমি বুঝি এগুলা। শোন ভাই, প্রয়োজন একটা হরণ ভিতরে দে যা। আমার বন্ধু সাহাবাদেরকে রাসূল বলে গীবত কারে বলে জানোনি? সাহাবায়ে কেরাম চুপ। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূলুল্লাহ বলে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে এমন কথা বলবা যেটা সে পছন্দ করে না, এটা সত্য হলেও এটার নাম গীবত হয়ে যায়। কবিরা গুনাহ মারাত্মক জিনিস। হাসরের ময়দানে এমন অনেক আল্লাহওয়ালা, অনেক বড় আমলওয়ালা হাজির হবে, কিন্তু সে জাহান্নামী হবে। আমল থাকবে, সওয়াব থাকবে পাহাড় পরিমাণ, কিন্তু তার আমলগুলো পাবলিক নিয়ে যাবে। রাসূলুল্লাহ প্রশ্ন করেন, মাল মুফলিস, তোমরা কি জানো নাকি অসহায় লোককে, দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বললেন, লাইসা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন, যার টাকা পয়সা নাই সেই হলো গরিব। বিশ্বনবী বলেন, আমি সেটা বুঝাই নাই, আমি বুঝাইছি আখেরাতের গরিবকে। আখেরাতে সেই হলো গরিব যেই লোকটা অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু তার সাথে সাথে থাকবে পাবলিকের অনেক হক জড়িত। সে কাউকে বকা দিছে, কাউকে গালি দিছে, কারো গীবত করছে, কারো টাকা মাইরা খাইছে, কারোর ওজনে কম দিছে, কারো মালো বেজাল দিছে, কারো জমি দখল করছে। আল্লাহ হাসরের ময়দানে সবাইকে ডেকে ডেকে তার সওয়াব থেকে সওয়াব দিতে থাকবেন। আপনি যখন কারো গীবত করবেন, আপনার আমলনামার সওয়াব অটোভাবে তার আমলনামায় চলে যাবে। এজন্য আমরা মাঝে মাঝে বলি, গীবত যদি করো নিজের মা বাবার করবা, অন্য মানুষের কাছে নিন্দা করলে নিজের মায়ের করবা, বাবার করবা। আপনি বলবেন, হুজুর বলেন কি, আমার বাবা মায়ের নিন্দা আমি মানুষের কাছে কেমনে করি? আমি বলবো, দোস্ত, কারণ তুমি যদি তোমার বাবার নিন্দা করো, মায়ের নিন্দা করো, তাহলে তোমার আমলনামার সওয়াবটা তোমার মা বাবা পাইবে, নিজের লোকের উপকার হবে। তুমি তোমার দুশ্মনের গীবত কইরা তুমি তো লসে পইরা গেছো, দুশ্মন জিতলো, তুমি গেলে ঠকে। এখন কবিরা গুনাহ কারে কয় সেটা আমি শুরুতে এবার বলি, তারপরে কয়েকটা কবিরা গুনার নাম বলে আমরা আলোচনার শেষ দিকে যাব। কবিরা গুনাহ হলো হিয়ামা তাফাকাতি শরাব আলা তাহরিমিহি, যেই কাজটা করলে হারাম হয় শরীয়তের বিধানে সব আলেমের মতে এটার নামই কবিরা গুনাহ। এবার বলুন তো, ফজরের নামাজ পড়া নফল না ফরজ?
আওয়াজ করুন, নফল না ফরজ? ফজরের নামাজ না পড়া হালাল না হারাম? তাহলে এটাই কবিরা গুনাহ। এবার বলুন তো, মদ পান করা হালাল না হারাম? এটাই কবিরা গুনাহ যদি করেন। বলুন তো, মিথ্যা কথা বলা হালাল না হারাম? এটাই কবিরা গুনাহ। তাহলে সংক্ষেপে ব্যাখ্যা হলো, যেই কাজটা হারাম সেটাই করা যাবে না। আল্লাহ তাআলা যা ফরজ করেছেন তা আমল করা আবশ্যক, তরক করা হারাম। আল্লাহ যা নিষেধ করেছেন তা তরক করা আবশ্যক ও তাতে লিপ্ত হওয়া হারাম। আর একটা সংজ্ঞা হলো কবিরা গুনার, হিয়া কুল্লু যামবিন খাতামাহুল্লাহু তাআলা বিনারিন আও গাদাবিন আও লানাতিন আও আযাব। আপনি কোরআন পড়লে পাবেন এইটা করো না, এটা করো না, এটা করো না, তারপরে এবার আছে যদি করো আল্লাহ আযাব দেবে, আল্লাহ লানত দেবে, আল্লাহ গজব দেবে, আল্লাহ শাস্তি দেবে। যখন দেখবেন গজবের, আযাবের, লানতের, শাস্তির, জাহান্নামের ভয় দেখানো হয়েছে, বুঝে নিতে হবে ওই কাজটা করলে কবিরা গুনাহ হবে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ কবিরা গুনাহ নামে একটি বই লিখেছেন। বইটার নামই হলো আল কাবাইর। ওই বইতে তিনি কবিরা গুনাহ এনেছেন ৭০টা। আমি জানি না এই ৭০টা কবিরা গুনাহ আপনারা জানেন কিনা। অনেক পাওয়া যাবে এখানেও যারা কবিরা গুনাহ চিনেই না। তো না চিনলে বাঁচবেন কেমনে? বাঁচতে হলে জানতেই হবে। আজকে একটা কঠিন প্রশ্ন করতে চাই। আপনি লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ সমাজে এই কামের কর্মীর অভাব নাই, হয়তো স্টেজেও আছে। সে কঠিন কবিরা গুনাহটা হল, আপনার কঠিন প্রশ্নটা হলো, বিয়ে করেছেন এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন লোক এখানে আছে না নাই? সাহস করে কেউ হাত তুলতে পারবেন? আচ্ছা, দেন নাই, আর লাগবে না, আছে যে এটা আমি নিশ্চিত হলাম। আচ্ছা, এবার একটু বলুন তো, বউয়ের মহারানার হক আপনার দেয়া নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? এখন না দিলে কবিরা গুনাহ হবে কিনা? যদি আজকে মরে যান কি খবর? আমার ভাগ্নি জামাই মারা গেছে কিছুদিন আগে বিদেশ। গত ২-৩ দিন আগে আমি গেলাম বোনের বাড়িতে, ভাগ্নিটা জানতে চাইলাম বিদেশ মারা গেছে। এখন তো মেয়েটা বিধবা, স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা কিছু দিছে কিনা, তোর হক আদায় করছে কিনা। বলল ১ লাখ টাকা দিছে, সামান্য কিছু স্বর্ণ ওনাকে গলায় সেটাই আছে। জিজ্ঞাস করলাম মহারানা কত ছিল? বলল সম্ভবত ৪ লাখ। জিজ্ঞাস করলাম দিছে কিনা? কয় দেয় নাই। তো তার তো সম্পদ আছে, তার বাবা মা কি বলেছে? তার বাবা মায়ের জবাব, তার মহারানা তার থেকে নেওয়া আমরা দিতে পারবো না। ও আমার ভাই, আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি যে মানুষের জমি দখল করে মরে গেছেন, জমিটা ফিরাইয়া দেন নাই। বাবা মরে গেছে 10 বছর আগে, বোনের জমিটা আপনি রেখে দিছেন, দেন নাই। আপনি মরে গেলে আপনার ছেলেরা তো ফিরাইয়া নাও দিতে। বাবার ১ লাখ টাকা হাওলাত দিছ, বাবা মরে গেছে, বাবার তেল আমরা দিমু না। আপনি এটাকে হালকা ভাবে নেবেন না, হাসরের ময়দানে আপনাকে দিতেই হবে। সূরা নাবার শেষ আয়াত, একবারে শেষ আয়াত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব মাখলুককে একত্রিত করবেন, যত অপরাধী মাখলুক আছে আল্লাহ হিসাব করবেন। যখন হিসাব করবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই মাখলুকের হিসাব দেখে কাফেররা বলবে, আহা আমরা যদি তাদের মতো মাটি হতাম, তাদের মতো মাটি হতাম। এই আয়াতের ব্যাখ্যা বিশ্ব নবী বলেন, ব্যাখ্যাটা শোনো। যেই গরুর শিং ছিল
যে গরুর শিং ছিল না, ওই শিংওয়ালা গরু শিংবিহীন গরুর সাথে মাস্তানি করে গুতা মারে। এখন সে তো গুতা ফিরাতে পারে নাই, কারণ তার তো শিং নাই। আসরের ময়দানে ওই দুইটা গরুকে আল্লাহ জীবিত করবে। যেটার দুনিয়ায় শিং ছিল না ওটাকে শিং দেবেন, যেটার শিং ছিল ওটাকে শিং দেবেন না। এবার আল্লাহ বলবেন তুই তার কাছে 5টা গুতা পানা আসত, ওই 5টা গুতা আজকে ফিরাইয়া দে, কারণ তিনি তো ন্যায় বিচারক। তো দুনিয়ায় তো তার শিং দেয় নাই, শিং যদি দিত তাহলে সে গুতা খাইতো, আবার গুতা কিছু কথা কয় না ভাইয়েরা, গুতা কিছু দেখবেন 2 শিংওয়ালা লাগলে কিন্তু আবার মারামারি চলে 10 মিনিট 15 মিনিট। 2টা গরু শিং আছে, চলছে এই মারামারি, এক পর্যায়ে যেটা হেরে যায় এটা এবার দৌড় মারে জায়গা। কিন্তু যেটা শিঙে নাই হে মারামারি করবো কি দিয়া? হেরে শিং দেয় নাই কে? কথা বলেন, শিং দেয় নাই কে? এখন আল্লাহ না নেই বিচারক, সে যে শুধু গুতা খেয়ে গেল। আপনারা যারা ক্ষমতা পাইছেন ভুলে যাবেন না আপনারে ক্ষমতা দিছে কে? জুলুম করার জন্য দিছে? আপনার শরীরে বল আছে, বলটা দিছে কে? আপনার জায়গা আছে, জমি আছে, পয়সা আছে, এটা দিছে কে? আবার যে গরিব ঘরের সন্তান, এবারে যে জায়গায় সন্তান মা প্রসব করেছে ওই জায়গাটাও খাস জমি সরকারের জায়গায় থাকে। এত গরিব তার কিচ্ছু নাই, ওরে গরিব মায়ের পেটে পাঠাইছে কে? এখন আপনি পয়সাওয়ালা হইয়া মারবেন, জুলুম করবেন, ক্ষমতাওয়ালা হইয়া করবেন। আল্লাহ কয় আমি গরু ছাগল রেও ছাড়মু না, আর তুই তো মানুষ, তোরে তো হিসাবের জন্যই বানাইছি। তোর গর্দানে আমি ক্যামেরা দিয়ে দিছি, সব রেকর্ড করবো আমি। এখন বউয়ের মোহর দিলেন না, ওই গরু শিংওয়ালা গরু যখন 5টা গুতা মারবে, গুতা মারা শেষ। এবার আল্লাহ কি গরুর জন্য জান্নাত বানাইছে? জাহান্নাম বানাইছে? এবার আল্লাহ বলবেন কুনু তোরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। হাসরের মাঠে কাফেররা দেখবে ওই গরুগুলো হঠাৎ করে মাটির সাথে মিশে গেছে, জান্নাতও নাই জাহান্নামও নাই। তখন কাফেররা বলবে হায় রে, আমরাও যদি আজকে মাটি হয়ে যেতাম। কিন্তু আপনার উপায় থাকবে না। ইমাম যাহাবীর লেখা আল কাবায়ের বইটা কিনবেন, কিনে আপনারা পড়বেন, আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতেই হবে। আচ্ছা, এখন যদি আজকে মৃত্যু হয় এখন কি হবে? কোনটা কবিরা করছেন জানেন তো না? 3টা অপরাধ, অপরাধ 3 ভাগে বিভক্ত। একটা অপরাধ আল্লাহর সাথে, আর একটা অপরাধ নিজের নফসের সাথে, আর একটা অপরাধ পাবলিকের সাথে। একটা অপরাধ আল্লাহর সাথে করেছেন, সেটার নাম শিরিক। যদি আপনি শিরিক করে থাকেন আজকেই আপনাকে শিরিক থেকে ফিরে আসতেই হবে। এই বিষয়ে আমার লেখা একটি বই আছে, যদিও আজকে এটা নাই আমার কাছে, এখানে শেষ হয়ে গেছে। আমি 29টা শিরিক লিখেছি। শিরিক যারা করবেন তারা তাওবা করবেন আজকেই। এখন তো আপনি জানেন না শিরিক করলেন কিনা। আমি সংক্ষেপে যদি বলি তাহলে বলবো আপনি আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর হুকুমতের সাথে, আল্লাহর জাতের সাথে, যেটা আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করলে এটার নামই শিরিক। যেমন ধরুন সন্তান দেয়ার মালিক কে? জোরে বলেন কে? যদি কেউ পীরের কাছে চায় এটাই শিরিক। এবার বলুন তো ইবাদতের মালিক কে? যদি কেউ পীরের পায়ে সেজদা দেয় এটার নামই শিরিক, কারণ সেজদা একটা ইবাদত। এবার বলুন তো নজর, মানত, মানতের কথা কোরআনে আছে না নাই? কোরআনে আছে, মানত প্রসঙ্গে আলোচনা। ওই মানত ইবাদত, তাই মানত হবে শুধু আল্লাহর নামে যদি কেউ করে। যদিও বিশ্ব নবী বলেছেন মানত করার মাঝে কোনো কল্যাণ নাই। মানত কিছু দৌড়াইয়াও দেয় না, মানত কিছু টেনেও আনে না, মানত শুধু কৃপণ থেকে কিছু মাল বের করে। কারণ মানতের স্টাইলটাই আল্লাহর অপছন্দনীয়।
মানত করার সিস্টেমটা কি? হে আল্লাহ, তুমি যদি আমার এটা দাও তাহলে আমিও দিমু, এই না নাকি? মানত সিস্টেম কি? আল্লাহ, আমার ছেলে যদি মেট্রিকে A+ পায় তাহলে আমি ওই পাগলা মসজিদে 1000 টাকা দেব। যদিও পাগলা মসজিদে টাকার কোনো অভাব নাই, সবাই হিয়ানে দেয়, আর পাশে মসজিদ ভাঙ্গা পরে হিয়ানে দেয় না। এখন পাগলা মসজিদ ওলারা আমার উপর আমরা খেপবো, ওইটাও আল্লাহর ঘর। যদিও মানত হবে আল্লাহর জন্য, মানতের জিনিস মসজিদে দেয়া জায়েজ নাই, মানতের জিনিস মাদ্রাসা দেয়া জায়েজ নাই। মাসালা বলে যায়, সাবধান। যাকাতের টাকা, মানতের টাকা, সাদাকার টাকা, এগুলার হকদার গরিব। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। আল্লাহ টাকাত বলছে, যাকাত, ফিতরা, সাদাকা, মানত, এই 8 খাতে হবে। মসজিদে যাকাতের টাকা দেয়া যাবে না, মানতের টাকার হুকুমও এক। কথা বোঝেন? আচ্ছা, যাই হোক বন্ধু, আপনি মানত করলেন, মানতের স্টাইলটা কি? আল্লাহ, আমার ছেলে মেট্রিকে A+ পাইলে আমি গরিবরে একটা গরু সাদকা কইরা খাওয়ামু। কয়দিন পরে মেট্রিকের রেজাল্ট হইছে, A+ বেডা পায় নাই, গরু খাওয়াইবেননি? আল্লাহ, তুমিও দেও নাই, আমিও দিতাম না। এই তো মানত নাকি? তুমি দিলে আমি দিব। আল্লাহ কয়, তুই আমারে ঠেকাইয়া আমারতে নিতে চাস? এই জন্য মানত আল্লাহর কাছে পছন্দের জিনিস নয়। আল্লাহর কাছে পছন্দ হলো অগ্রিম সাদাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহ, আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিছে, আল্লাহ আমি তোমার রাস্তায় 1000 টাকা দিলাম, আল্লাহ মসজিদে আমি 1000 টাকা দান করলাম, আল্লাহ মেহেরবানি করে আমার ছেলেকে ভালো রেজাল্ট দাও। আল্লাহ এটা খুব পছন্দ করে। কিন্তু আপনি আল্লাহরে ঠেকাইছেন, A+ তুমি দাও, তারপরে আমি। এখন মানত যদি কেউ করে, মানত করলে সফল হলে মানত পূর্ণ করা ওয়াজিব, এখন দিতে হবে। কিন্তু ওই মানত যদি কেউ মাজারে করে তাহলে শিরিক হয়ে যাবে, কারণ ইবাদত হবে আল্লাহর নামে, মাজারের নামে ইবাদত হবে না। আমার বন্ধু, মসজিদে গেলে আল্লাহর আইন মানেন, আদালতে গেলে মানেন ব্রিটিশ আইন। আপনি 2 জায়গায় খুশি, মসজিদে আল্লাহর আইন পাইয়া খুশি, আদালতে ব্রিটিশ আইন পাইয়া খুশি। অথচ আইনের মালিক একমাত্র কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের বক্তব্য, হুকুম হবে একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাই 2 জায়গায় 2 জনের আইন মানলে ঈমান থাকবে না, এটা শিরিক। আরে ভাই, আমি ওয়াজ করলে কালকে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, ব্যাপারটা মোটেও তা নয়। কিন্তু তারপরও ওয়াজ কেন করি? কারণ আল্লাহর আইন কায়েম হোক আর না হোক, শিরিক থেকে বাঁচতেই হবে। আমার বন্ধু, শিরিক গুলো বর্জন করবেন, এটা আল্লাহর উপর জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আরেকটা গুনাহ নিজের সাথে, যেটা হলো আল্লাহর আইন লঙ্ঘন। যেমন আল্লাহ কইছে গাছের কাছে যেও না, আদম যাইয়া বলছে রব্বানা যালামনা আনফুসানা। এখন আপনারা যারা মিথ্যা কথা বলে ফেলেছেন, নফসের উপর জুলুম হয়ে গেছে। আমার ভাইয়েরা যারা মদ পান করে ফেলেছেন, ইন্না আলাল্লাহি লা হাদা, আল্লাহর কাছে একটা অঙ্গীকার পরিপূর্ণ, আইয়ুসকিয়াহু লিমান শারাবাল খামরা মিন তিনাতিল খাবাল। আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করে বসে আছে, যে ব্যক্তি মদ পান করেছে তিনি তাকে তিনাতুল খাবাল পান করাবেন জাহান্নামে নিয়া। সাহাবারা প্রশ্ন করে, ওয়ামা তিনাতুল খাবাল? ও
ও বিশ্ব নবী, এটা আবার কি জিনিস? রাসূল বলে, ওসারাতুহা লিন্নার, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তাদের দেহ থেকে পচা মাংস, পচা গন্ধ, পচা রক্ত, পুঁজ বের হবে, সেই জায়গায় জমা হবে, ওইটার নাম তিনাতুল খাবাল। ওইটার থেকে আল্লাহ নিয়া যে মদ খাইছে তারে ধইরা খাওয়াবে। তো যারা মদ খায়া ফেলছ, তোমাদের উপায় নাই, নফসের উপর জুলুম। এখন এটার কি হবে? এই জাতীয় যত কবিরা গুনাহ আছে নফসের উপর হয়ে গেছে, তা থেকে বাঁচার শুধু একটা পথ, আজকেই তাওবা করতে হবে। আমার বন্ধু, তুমি খুন করেছ, খুন, এটাও নফসের উপর জুলুম। কারণ তুমি যারে খুন করছো তার ক্ষতি করো নাই, ক্ষতি করছো নিজের। কথা ভালো করে বুঝবেন। আপনি যারে খুন করছেন তার ক্ষতি করেন নাই। যেমন আমি এখানে বসে আছি, আপনি যদি আমারে গুলি করে দেন, হুজুর তুমি ইসলামের কথা কেন কও, এই হুজুরে গুলি করে দিলাম, আমার কোনো ক্ষতি নাই, কারণ আমার জীবন যেতে দেরি, শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হবে না। আমার ক্ষতি আপনি কিন্তু করতে পারেন নাই, আমি জান্নাতে চলে গেছি, কিন্তু ক্ষতিটা হয়ে গেছে আপনার, কারণ আমার নফসের মালিক আপনি না আল্লাহ। জোরে বলেন, জানের মালিক কে? তো আল্লাহর জান হত্যা করার অধিকার আপনারে দিল কে? এজন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না আলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। আকাশের সব ফেরেশতা, জমিনের 800 কোটি মানুষ সবাই যদি একমত হয়, চলো আবুল কালাম আজাদকে খুন করি, ফেরেশতা সব এসেছে, হাতে তলোয়ার নিয়া 800 কোটি মানুষ এসেছে, এতজন মিলা আমারে মারতে পারবে না। ওখান থেকে একজন কয় তলোয়ার দিয়া কল্লা কাটো। বাকি আকাশের ফেরেশতারা 800 কোটি মানুষ কয় আমরা তোমার সাথে একমত আছি, তুমি তারে কল্লা কাটো। আল্লাহর হাবিব বলে, বিনা দোষে আবুল কালাম আজাদরে কেন মারলা? এ সবগুলাকে আমি জাহান্নামী বানায়া ছেড়ে দেব। লাউ আন্না আলাস সামাওয়াত, আকাশের বাসিন্দা, ওয়াল আরদ, জমিনের সব বাসিন্দা, ইশতারাকু, যদি শামিল হয়, ফি দামিন ওয়াহিদিন মিন মুমিন, একজন মুমিনের রক্তপাতে, লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ কয়েকটা মানুষের জীবনের দাম আমার কাছে এত বেশি, তোদের সবগুলাকে জাহান্নামে একসাথে ফেলে দেব। من قتل مؤمن من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যদি অন্যায় ভাবে একটা মানুষ মারো, তামাম দুনিয়ার সব মানুষ মারার অপরাধ হবে। এজন্য আপনারা অনেকে আছেন বাড়িতে বৈশাও আপনি হত্যাকারী, ঘরে বৈশা হত্যাকারী, কাবা শরীফে বৈশা হত্যাকারী, সৌদি আরবে থাকেন, প্রতিদিন একবার কাবায় যানি, 5 ওয়াক্ত নামাজের মাঝে 5 ওয়াক্তই পড়েন, 2-1 ওয়াক্ত পড়েন, মাসে একবার উমরা করেন, হজের সময় হজ করেন, বাংলাদেশে থাকেনই না, কিন্তু বাংলাদেশে যারা বিনা অপরাধে মানুষ মারে আপনি তাদের সাপোর্টার, আপনি কাবায় বসে হত্যাকারী হয়ে গেছেন। এখন আপনি তো নফসের উপর জুলুমকারী, কি করবেন? পথ একটা, তাওবা তাওবা তাওবা। 100 জন খুন করেও মাপ পাইয়া গেছে, এমন হাদিসও আছে না নাই? এখন আপনাদেরকে আমি আজকে ওয়াজটা করে যেতে চাই যে যারাই আপনারা কবিরা গুনার সাথে মিশে গেছেন, তাওবা আজকেই করতে হবে। 3 নাম্বার আরেকটা গুনাহ আছে যেটা অন্যের সাথে জড়িত, ওই গুনাহ এত মারাত্মক, তাওবা করলো মাপ নাই, ওটা আল্লাহ ক্ষমা করবে না। শিরিক করেছেন, আজকে তাওবা করেন, আল্লাহ কয়ে ক্ষমা করে দেব। আপনি মানুষ হত্যা করেছেন, মদ পান করেছেন, আল্লাহ কয়ে তাওবা করো, ক্ষমা করে দেব। কিন্তু চেয়ারম্যান সাহেবের 10 টাকা খাইয়া বসে আছেন, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ কয়ে টাকাটা তো আমার না, আমি ক্ষমা করি কেমনে? এটা হলো জাহান্নামে যাওয়ার সবচেয়ে
বড় কারণ। এই জন্য পরের হকের ব্যাপারে হবেন সবচেয়ে বেশি সাবধান। আমার ভাই, রাতের গভীরে আপনি আজকে তাহাজ্জুদের সময় চোখের পানি ছাইরা দিয়া আবুল কালাম আজাদ হুজুর কি বলে গেল, আমি নাকি তিনাতুল খাবালের ওই ময়লা কর্দমাক্ত পুঁজ পান করা লাগবে, আমি তো মদ পানকারী, আল্লাহ আমি এসব পারবো না, আমারে মাফ করে দাও, আমি আর মদ পান করব না। সিদ্ধান্ত নিলাম, কানে ধরলাম, 10 বার উঠবস করলাম ঘরের দরজা লাগাইয়া। ও বন্ধা, আমি পার্সোনালি, আমি নিজেও, আমার মনে পড়ে ছাত্র জীবনে আমিও কানে ধরে ঘরের দরজা বন্ধ করে উঠবস করেছি। ওই গুনাহটা আমি করেছি, আর করব না। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তোমার কাছে কানে ধরে উঠতেছি, বসতেছি। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। আপনার যত গুনাহ আছে সব গুনাহ শুধু ক্ষমা আল্লাহ করবেন না, আল্লাহর ওয়াদা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে বলে, আল্লাহ আমি তোমার গুনাহগুলো ক্ষমাই করব না, ওই পরিমাণ সওয়াব দিয়ে দেব, আমি পুরা গুনাহকে সওয়াব বানায়া দিয়ে দেব। আপনি মাজারে সেজদা করছেন, মানত করছেন, শিরিক করছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে ছিলেন, বুঝি নাই, আমি তাগুতের আইন, আমি ব্রিটিশ আইন মানলে শিরিক হয় এটা আমি জানতাম না, আজকে তাওবা করলাম, আল্লাহ কয় আমি তোমারে এখনই ক্ষমা করলাম। কিন্তু বউয়ের মোহরানা না দিয়ে আল্লাহ আমার বউয়েরটা মাফ করো, আল্লাহ কয় জিনা। ওই বোনের জমিন না দিয়া পরের হক নিজের কাছে রেখে মাপ চাইবা, আল্লাহ কয় জিনা, ক্ষমার সিস্টেম নাই। গীবত করছো যার, মাপ তার কাছে চাও, সে ক্ষমা না করলে আমিও ক্ষমা করব না। রাসূলুল্লাহ বলেন গীবত হলো জেনার চেয়ে খারাপ। সাহাবারা বলেন কেমনে, বিষয়টা তো বুঝলাম না। জেনা তো মারাত্মক আমরা জানি, রাসূলুল্লাহ বলেন কারণ হলো ইন্না সাহাবাজ জিনা ইস্তাগফিরু ফায়াগফিরুল্লাহু লাহু, যে জিনা করেছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ইন্না সাহাবাল গীবা লা ইগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, যার গীবত করে ফেলেছো সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না। অফিসে আপনি বসেছেন, ফাইলে সিগনেচার করে ফাইল সামনে দেবেন, এটাই তো নিয়ম। আপনার চাকরি তো এটা, আপনার কাছে ফাইল গেছে, আপনি দেখবেন সব সিস্টেম ঠিক আছে, সিগনেচার করে ওকে, কিন্তু আমনে ফাইল ধরেনি না, ছাপায় পড়া রয়েছে, কি খবর? বাধ্য হইয়া ওই ফাইলওয়ালা ক্লায়েন্ট আপনার বাড়িতে যায়, অফিসে যায়, চা দোকানে বইয়া যোগাযোগ করে, স্যার আমার 13 নম্বর ফাইলের খবর কি? কয় আমি তো ধরি নাই, 3 মাস আগে পাঠাইছি। যোগাযোগ না করলে আরো 6 মাস থাকবো। যোগাযোগের মানে 2 হাতি লেনদেন, ঘুষ 10,000, 20,000, 50,000, 1 লাখ দেও, তারপরে সিগনেচার। এই যে পরের হক খাইলা, কিয়ামতের দিন তোমার উপায় নেই। ওজনে কম দিছে, ওজনে কম, কি চালাক ব্যবসায়ী বাবা রে বাবা। পাথরের গায়ে লেখা 1 কেজি, বাস্তবে এটা 900 গ্রাম। ওই যে বাটখারা, আপনি বুঝবেন না ঠকছেন। এবং হাতের মাপ, বাবারে বাবা এত জঘন্য, কেমনে যে ঠকাইছে আপনি চোখে নিজে দেখেও বুঝবেন না। আজ থেকে সম্ভবত বছর 20 আগে, কম বেশি অনেক আগের ঘটনা, আমি কুমিল্লার মিয়া বাজার নেমে বাড়িতে যাই। তো নামার পরে ভাবলাম কিছু গরুর মাংস কিনে নিয়ে যাই বাড়িতে। দোকানদারের কাছে গেলাম, সে কেজি 3 সম্ভবত গরুর মাংস আমারে দিল। দেওয়ার পরে বলতেছে, হুজুর আপনার আমি ঠকাই নাই। আমি বলছি যে কয় টাকা কম নেও, যে দামটা আসছে বললাম কিছু কম দেই। হুজুর আপনার আমি ঠকাই নাই, আপনি কম দেবেন কেন? তা আমি বললাম 3 কেজি দিছেন, ঠকান নাই, বুঝলাম না। আমি বললাম 3 কেজি, তো কেজি যদি 300 হয় 900 টাকা হবে, আপনি কম নিলে 50 নিতে পারেন, না হয় না নেবেন, ঠকান নাই, এই প্রশ্নটা এখানে আসে না। কই হুজুর বোঝেন না, আমি চাইলে 2.5 কেজি দিয়েও 3 কেজি করতে পারতাম।
আমি এ কথা শুনে তো বেকুব বনে গেলাম, 2.5 কেজি 3 কেজি কেমনে করবেন? দেখতে চান? এটা কইয়া আমার যে পোটলা মাংসের ওটা থেকে সে একটু কমাই ফেলছে, হাতে লইয়া কিছু সরাইছে, সরাইয়া বাকিটা ফাল্লায় তুলছে, তুইলা আমারে দেখাইতেছে এখানে 3 কেজি আছে। আমি তো আরো বোকা বনে গেলাম। আমি বললাম ভাই কেমনি কি? আর দেখামু না, নয় শিক্ষা লাইবেন। এটা আমাদের গোপন এলেন। আপনি চালাকি করে মানুষ ঠকালেন, কান খোলে শুনুন, তাকে ঠকান নাই, নিজেকে ঠকাইছেন। কারণ সেই যে কিছু টাকা পাওনা হয়ে গেল, হাসরের মাঠে করায় গন্ডায় হিসাব করে দিতেই হবে। বাবারে বাবা, ঠকানোর এলেন কারে কয়? আপনি আপেল কিনবেন, যদি একটু এদিক সেদিক তাকান, 1 ডজনের জায়গায় কমলা পাইবেন 11টা 10টা, 2টা নাই। যদি আপনি তাৎক্ষণিকভাবে গণেন তাহলে নিতে পারবেন, কিন্তু জবাব রেডি আছে। ভাই 1 ডজন কমলা চাইলাম, 10টা দিলেন কেন? বলবো মাথা ঠিক নাই। তো তাহলে 13টা দিতেন, কোন এত খারাপ হয় নাই। মাথা যদি ঠিক না থাকে বেশি হয় না কেন? কোন মাথা এত খারাপ হয় নাই। আপেল কিনবেন, পচাটা দিয়ে দেবে, এমন লোক আছে কিনা? আপনাদের মাঝে আছে। এই লাউ গাছ থেকে লাউটা পেরে আপনি হাজী সাহেব আসরের টাইমে বাজারে আসতেছেন, বউ আপনারে কইছে হ্যাঁ বাজারে লাউটা বিক্রি করে দেন, পোলাপান তো লাউটাও এখন কম খায়। আপনি কোন ওকে, গাছ থেকে টান দিয়া লাউ হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন লাউয়ের মাছ বরাবর পোকা খাওয়ার ছিদ্র। এবার আপনি বুঝে ফেলছেন এই লাউ যদি ছিদ্রওয়ালা হয় পাবলিক তো কিনবো না। তাড়াতাড়ি করে লাউয়ের একটা পাতা টান দিয়া সিরা ওই ছিদ্র বরাবর থেপ দিয়া থুতু দিয়া ঢুকাইয়া দিছেন একবারে ভালো করে। আর যদি তা না পারেন তাহলে যেই জায়গায় এসে লাউ বিক্রি করবেন, লাউটা আপনি যখন মাটিতে রাখবেন আওয়াজ করে বলুন আপনারা, ছিদ্রটা উপরে দেয় না নিচে দেয়? অথচ হে নামাজি, মোত্তাকি, পরেজগার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হে ছিদ্র নিচে দিছে। আর যখন ছিদ্র নিচে দিছেন মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে, লা হাওলা ওয়ালা, আল্লাহ আমারে তাড়াতাড়ি বাঁচা, কিনান না কিনা লাগ, হে যেন টেরি না পায় ছিদ্র আছে। চোরাও কয় আল্লাহ আমারে বাঁচা, ডাকাতও কয় আল্লাহ বাঁচা। ও আমার ভাই, হিন্দুও কয় ভগবান, খ্রিস্টান কয় গড, আল্লাহ কয় আমি সব বুঝি, শয়তানও আমারে রব বলেছে। যখন জান্নাতের সীমা থেকে আমি বের করেছি শয়তানকে, শয়তান বলছে রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমার সুরেও ডাকে, ডাকাতও ডাকে, শয়তানও রব বলে, আমি সবার ডাক শুনি না রে, সবার ডাকে সাড়া দেই না। ওই মিয়া আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি লাউটা বেচালাই, যে বেটা লাউ কিনতে আইছে ওই বেটা ছিদ্র কই টের পায় নাই, তাড়াতাড়ি কিন্না চলে যায়। আর আপনি লাউয়ের টাকা পকেটে লইয়া তাড়াতাড়ি আসরের নামাজে খাড়াইয়া আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আমি তোমার গোলাম আইছি। আল্লাহ কয় কয় কেডারে? চোরের ঘরে চোর। তুই আমার গোলাম কই লোকে? ইবলিস, হারামি। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কাদা ফালাইসা মিন্না, বিশ্ব নবী বলেন যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। কেন আপনি এসব করেন? নিজে ঠকবেন, মানুষকে ঠকাতে পারবেন না। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। সবার 1 খণ্ড জমি কিনছিলাম, একটু নিচু জমি, মাটি ফেলতে হবে। মাটি ব্যবসায়ীর কাছে গিয়ে বসলাম, সেখানে আমি আবার সবার এলাকায় খুব পরিচিত মানুষ, কিশোরগঞ্জ লোকেরা আমারে কিছু চিনে। ওখানে আমি 14 বছর ছিলাম, আমারে ঘরে ঘরে লোকেরা আলহামদুলিল্লাহ চিনে। ওই মাটিওয়ালা ব্যবসায়ী আমারে চিনে। আমি মাটির ব্যবসায়ীর সাথে কথা বলছি, উনার ছেলে হাফসখানায় পড়ে, এত বড় দাড়িওয়ালা। উনি আমারে বলছে হুজুর 2 টাকা বেশি নেবো, আপনাকে ঠকাবো না। আমি বললাম বন্ধু আমারে আপনি ঠকাবেন কেমনে? আপনি দাম আমার সাথে ক্লিয়ার করেন, যদি আপনি আমারে মাটি কম দেন আমি ঠকবো না, ঠকবেন আপনি নিজে। এ কয় হুজুর এই আপনারা কথা কইলেই শুধু আখেরাত আখেরাত। আমি কই জি, আমরা আখেরাত নিয়ে চলি।
এই জন্য আমি আপনাকে ঠকাবো না, আপনি ঠকালে আপনি ধরা খাইবেন। কথায় কথায় মিথ্যা, মানুষ ঠকানোর জন্য মিথ্যাটাকে আমি তো আমতা আমতা করি। কি কোন 350 দিয়া কিনছেন? হুজুর টেনশনের কারণ নাই, যান কিনা দামটাই দেন। এমন আছে কিনা? আপনি আমার পাড়া প্রতিবেশী, আপনি আমার বন্ধু, আপনার তো বেশি নিব। আচ্ছা কিনা দাম দেন, কিনা দাম। আমি হুজুর মানুষ, বিশ্বাস করলাম, 350 টাকা দিলাম। আমার জামাটা ব্যাগে ভরে পলিথিনে ভরে দিছে, হাতে নিলাম। মনে মনে আমি কই, ইমাম হতে দেখছো নি কি লাভ, কেনা দামেও পাওয়া যায়। তারপরে বের হওয়ার সময় হেতে এবার কয় কি, হুজুর দোয়া করিয়েন। এর মানে বুঝাইছে ব্যবসা তো নেই নাই, কমপক্ষে দোয়াটা নিলাম। আমিও মন ভরে দোয়া করলাম। পাশে দাঁড়ায় আছে ছোট্ট একটা বাচ্চা, যে গ্রাম থেকে ব্যবসা শিখতে আইছে। বিনা পুঁজিতে বাপে কইয়া গেছে, বেতন লাগবে না, কিছু লাগবে না, আমার ফোলার একটু ব্যবসা শিখাইয়া দাও, বড় হইলে আমিও একটা ব্যবসা দিও। ওই পিসি কয়, চাচা এটা তো 200 দিয়া কিনছো, 350 কইছো কেন? কয় বেটা ব্যবসা শিখ। হারামি কারে কয়, ঠিক না? পিসি রে কয় ব্যবসা শিখ। 350 না কইলে কি হুজুরে দিত? এজন্য এমন ভাবে কইবি, শিখালো। ব্যবসা শিখায় না হারামিগিরি শিখায়। উত্তম এলেম যদি সাদাকায়ে জারিয়া হয়, যে ব্যক্তি কেমনে পকেট মারি শিখায়, এটা ফলো করে যারা চলবে গুনাহে জারিয়া হয়ে যাবে। মানুষের হক আদায় করেন, তারপরে তওবা করেন। মানুষের হক পকেটে রেখে তাওবা কবুল হবে না। এই জন্য আসলে কবিরা গুনাহ আমরা পরিত্যাগ করি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।